এই লাঠিটার শক্তি কি আপনি কি দেখতে চান? এই লাঠিটার এত শক্তি আছে যে শক্তি বলা শেষ নাই। আপনি কি করবেন, আপনার কাছে যদি কোনো পেশেন্ট আসে, জিনওয়ালা, ভূতওয়ালা, পেরিওয়ালা, চেরেলওয়ালা বা আপনার হাব্বিসওয়ালা, যদি কোনো পেশেন্ট চলে আসে, আপনি এই লাঠি দিয়ে আপনি ওই জিন্নাতকে ভাগাইতে পারবেন। এই লাঠি দিয়ে আপনার চেরিলকে ভাগাইতে পারবেন। এই লাঠি দিয়ে আপনার ভূতকে ভাগাইতে পারবেন। এই লাঠি দিয়ে আপনার যত রকমের আপনার আরওয়াহে বদ থাকুক না কেন, লাঠি দিয়ে ভাগাইতে পারবেন। তাহলে কি আপনি ভাবছেন যে এই লাঠিটা তার মাথায় মারতে হবে? না। তার শরীরে মারতে হবে? না। লাঠিটা আপনি যদি আমলে নিয়ে আসতে পারেন, এই লাঠিটা জানেন, এই লাঠিটা হলো আপনার ইমলি গাছের ডাল। ইমলি গাছের ডাল দেখেন, ইমলি জায়গা জায়গাতে আপনার তেঁতুল বলে, তেঁতুল দেখেন, এই যে তেঁতুল, এই তেঁতুলের আপনার ডাল নিয়ে আসবেন, ইমলি গাছের ডাল নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনাকে পড়তে হবে বাবা। কি পড়তে হবে জানেন? আমি যেই রূপভাবে সূরা কুরাইশ পড়ছি, তদরূপভাবে আপনিও পড়ে সেই লাঠির উপরে ফু মেরে দেবেন। দেখবেন যে আপনি 21 বার পড়ে, 21 বার পড়বেন, যখন 21 বার পড়ার পরে একবার ফু মারবেন, আবার 21 বার পড়ার পরে আবার একবার ফু মারবেন লাঠির উপরে, আবার 21 বার পড়ে আবার লাঠির উপরে ফু মারবেন। দেখবেন 3 বার ফু মেরে দেবেন, আর আপনাকে চিল্লাকাশি করতে হবে না, আর কোনো দিন বসতে হবে না। সেই সময় আপনার লাঠিটা নিজের আওতার মধ্যে চলে আসলো। যদি কোনো আপনার জিনওয়ালা, পেরিওয়ালা, শয়তানওয়ালা আপনার কাছে পেশেন্ট চলে আসে, আপনি একটা কাজ করবেন, এই লাঠিটাকে আপনি একটু মাথায় লাগিয়ে দিয়ে জমিনে মারবেন। মাথায় লাগিয়ে দিয়ে পেশেন্টের জমিনে মারবেন, আবার মাথায় লাগিয়ে দিয়ে জমিনে মারবেন। সে শয়তান চিৎকার করবে, সে চেরিল চিৎকার করবে, সেই ভূত চিৎকার করবে ভাগার জন্য, কিন্তু আপনি ভাগার ইজাজত বা হুকুম দেবেন না। যখনই আপনি হুকুম দিয়ে দেবেন, সেই জিন্নাত সেখান থেকে ভেগে যাবে। এই লাঠির এত শক্তি আছে। তাই এই লাঠিটাকে যদি আপনি নিজের আমলের মধ্যে নিয়ে আসতে পারেন, তবে আপনাকে পড়তে হবে, এইভাবে পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, মারকাত জুলফিকার ইয়া হক ইয়া হক ইয়া হক। আবার পড়বেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, মারকাত জুলফিকার ইয়া হক ইয়া হক ইয়া হক। এই শব্দটা আপনাকে অবশ্যই বলতে হবে। বলে আপনাকে সেই লাঠির উপরে ফু মেরে আপনি সেই লাঠিটাকে যত্ন সহকারে রেখে দিলেন। যখন জিন্নতওয়ালা, আপনার চারিলওয়ালা, যখন আপনার আরওয়াহেবদওয়ালা আপনার কাছে আসলো, আপনি সেই লাঠিকে আবার নিয়ে এসে 3 বার পড়বেন। যে রূপভাবে আপনি পড়লেন, 3 বার পড়ে 3 বার দরুদ শরীফ পড়বেন, 3 বার লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, মারকাত জুলফিকার ইয়া হক ও ইয়া হক ইয়া হক। 3 বার পড়ে লাঠিতে ফু মেরে সেই জিন্নাতওয়ালার মাথাতে একটু টাচ করে জমিনে মারবেন, একটু টাচ করে জমিনে মারবেন। দেখবেন সেই জিন্নাতওয়ালা মানুষ ভালো হয়ে যাবে, জিন সেখান থেকে ভেগে যাবে, জিন্দেগিতে আর শয়তান আসবে না। অবশ্যই সেই লাঠিটা আপনি দয়া করে সেই লাঠিটা আপনি নিজের আমলের মধ্যে নিয়ে আসবেন। আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি এইভাবে আরও কোনো ভিডিও আপনি দেখতে চান, তবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। যদি পুরাতন হয়ে থাকেন, একটা কমসে কম লাইক দেবে। তাই আপনার একটি লাইকে আমার ভিডিও বানার একটা উৎসাহ বাড়িয়ে দেয়। তাই বন্ধু, একটি আমাকে লাইক দিয়ে দেবেন। ফি আমানিল্লাহ, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।